ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা আসলে পয়লা বৈশাখের দিনের ব্লগ। তো আমার আপলোড করতে একটু দেরি হলো, তার জন্য সরি। আর সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। সারাটা বছর সবার খুব ভালো কাটুক। পয়লা বৈশাখের দিন সকালে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, পিকনিকে যাচ্ছি, পয়লা বৈশাখের পিকনিক। আগে একটা ভ্লগে শেয়ার করেছিলাম ডিএফডব্লিউ এলাকার যে বাঙালিরা আছে ডালাসে, তাদের একটা পিকনিক আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো সেখান থেকেই আমরা আর একটা ছোট্ট গ্রুপ প্রণাম বলে সেই গ্রুপে আমরা জয়েন হয়েছি জাস্ট কিছুদিন আগে। আর সেই প্রণাম গ্রুপেরই পয়লা বৈশাখ উপলক্ষে একটা পিকনিক ওরা অর্গানাইজ করেছিল, সেই পিকনিকেই আমরা এখন যাচ্ছি। তো প্রণাম গ্রুপে অ্যাড হওয়ার কারণ হচ্ছে, প্রধান কারণ, প্রণাম গ্রুপের যারা ফাউন্ডিং মেম্বার আছে তাদের মধ্যে একটা কাপল, ওরা আমার হোম টাউন গোবরডাঙ্গাতে, আমার বাড়ি গোবরডাঙ্গা থেকে একটু ভেতরে, কিন্তু ওই দাদা দিদি ওরা গোবরডাঙ্গারই লোকজন এবং আমরা সেম স্কুলে ওই দিদি আর আমি সেম স্কুলে পড়তাম। দিদি আমাদের থেকে একটু সিনিয়র ছিল এবং প্রণাম গ্রুপে আমরা গিয়ে দেখেছি যে অনেক লোকজন যারা আমাদেরই ওই সব এলাকার, কেউ গোবরডাঙ্গার, কেউ হাবড়ার, কেউ মসলন্দপুরের। তো এরকম বিদেশ বিভুঁইয়ে এসে নিজের এলাকার লোকজন পেলে তখন কতই না ভালো লাগে বলো। তো সেই হিসাবেও আমরা এই গ্রুপটাতে জয়েন করেছি। চলে এসেছি পিকনিক স্পটে। পিকনিকটা হচ্ছে ওই আগে যেরকম একটা পার্কে হয়েছিল, তো এটাও একটা পার্কে হচ্ছে পিকনিকটা। আর দেখলে শুরুতেই কফি রাখা ছিল, কমলালেবু রাখা ছিল, তো এগুলো যে যার মতো নিচ্ছিল, খাচ্ছিল। আর এখানে সব খাবার আসছে দুপুরে, সেই খাবারগুলো এখন আনছে, জাস্ট এনে এখানে সব সাজিয়ে রাখা হচ্ছে দুপুরের খাওয়ার জন্য। তো এই পিকনিকে আমরা কন্ট্রিবিউশন ছিল প্রত্যেকের পার হেড $18 করে। 5 বছরের নিচে যারা, তাদের ফ্রি ছিল, বাট বাদ বাকি সবারই ছিল $18 পার হেড। আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি। এখানেও এই যে স্পটটা, এই পার্কটাতে, এখানে একটা লেক, সুন্দর লেক। আর এই জায়গাটার নাম ছিল গ্রেপ ভাইন বলে একটা জায়গা। তো গ্রেপ ভাইনের একটা পার্কে আমরা আজকে চলে এসেছি পিকনিকটা করতে। আর দেখো লেকটা খুব সুন্দর, আর এই দিনের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, একদম রোদ ঝলমলে ওয়েদার। আর যে দিদির কথা বলছিলাম, ইয়েলো শাড়ি পরা যাকে এই যে দেখা যাচ্ছে, এই দিদি, তো আমরা এরা সেম স্কুলেই কিন্তু পড়তাম। তো এই প্রণাম গ্রুপের আমরা জাস্ট কিছুদিন আগেই, এই পিকনিকটা আসার কিছুদিন আগেই জাস্ট আমরা জয়েন হয়েছি। আর এই গ্রুপটা কিন্তু আমাদের অন্যান্য গ্রুপের থেকে একটু আলাদা লেগেছে, কারণ এরা অনেক বেশি চ্যারিটেবল কাজকর্ম করে, চ্যারিটেবল ওয়ার্ক প্রচুর করে। সেই সব দেখে আর লোকজনদেরকেও আমাদের খুব ভালো লেগেছে। তো সেই সব কারণেই আমরা প্রণাম গ্রুপে জয়েন করেছি। আর এটা একটা বেঙ্গলি গ্রুপ। তো ডালাসে প্রচুর এরকম বাঙালি গ্রুপ আছে, শুধু ডালাসে বলে না, গোটা টেক্সাস জুড়ে অনেক বাঙালি গ্রুপ আছে। তো প্রণামও তার মধ্যেই একটা। আর প্রণাম গ্রুপটা জাস্ট 1 বছর হলো এরা তৈরি করেছে। গত বছর দুর্গাপুজো থেকে গ্রুপটা তৈরি হয়েছে। এখানে এসে এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছিল। এই জায়গাটায় আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, আর সবাই বিভিন্ন রকমভাবে সব ফটো তুলেছে, আমিও তুলেছি, আর সঙ্গে ভিডিও কিছু নিয়েছি। এখানে দেখো ছেলেরা, আমাদের হাজব্যান্ডরা কেউ আসেনি, কারণ তারা সেই সময় ক্রিকেট খেলাতে মত্ত ছিল, কিন্তু আমরা চলে এসেছি। এসে এখানটায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করে গেছে। আর এখানে যেহেতু কিছু গাছপালা আছে, বেশ ছায়া ছায়া চারিদিকে, আবার রোদ্দুর, বাকি অন্যদিকে রোদ্দুর, আর এরম একটা জল, এত সুন্দর লেক, তো খুব ভাল লাগছিল এখানটায় দাঁড়িয়ে থাকতে। আর এখানে পয়লা বৈশাখটা কিন্তু 14 এপ্রিলেই সেলিব্রেট হয়েছিল। কলকাতাতে যেদিন পয়লা বৈশাখ সেলিব্রেট হয়েছিল, এখানেও সেম দিনেই হয়েছিল। আমেরিকাতে হয় কি, কোনো বাঙালি প্রোগ্রামগুলো ম্যাক্সিমামই উইকেন্ডে হয়, কারণ বাঙালি প্রোগ্রামের দিনগুলো যদি উইকডেজে পড়ে, এখানে তো ছুটির কোনো ব্যাপার থাকে না। কিন্তু এখানে এবছর পয়লা বৈশাখটা যেহেতু উইকেন্ডে পড়েছিল, রবিবার ছিল, তো ওই রবিবার দিনই সেলিব্রেট করা হয়েছিল। আর আমি আমার আগের যে পিকনিকের ব্লগটাতে, ডিএফডব্লিউর পিকনিকের ব্লগটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে পার্কটাতে প্রচুর পরিমাণে ব্লু বনেট যে ফ্লাওয়ার, সেটা ছিল ব্লু কালারের। তো এইখানেও দেখো এই সবুজের মধ্যে কিন্তু ব্লু কালারের
ছোট ছোট ফুল প্রচুর ফুটে আছে। আর এখানে এসে আমি দেখেছিলাম যে ব্লু বোনেট নিয়ে লোকজনের প্রচুর ক্রেজ, তো তখন ব্যাপারটা অতটা জানতামও না। এই যে দেখো যে পার্পেল টাইপের, পার্পেল আর ব্লুয়ের একটা মানে মিক্স মতন একটা কালার, বেশ সুন্দর কালার। তো এইটা নিয়ে প্রচুর ক্রেজ, মানে লোকজন প্রচুর ব্লু বনেট নিয়ে মাতোয়ারা। তো পরে জেনেছিলাম যে এটা কিন্তু টেক্সাসের স্টেট ফ্লাওয়ার, এবং এক একটা জায়গা আছে যেখানে ব্লু বনেট পুরো ভরা এবং ট্রেল মতন করা থাকে, তো সেখানে লোকজন ব্লু বনেট দেখতেও যায়। আমরা ফিরে আসার পরে দেখলাম যে সব লোকজনই মোটামুটি চলে এসছেন, আর প্রথম মানে ব্যাচ, খাওয়ার ব্যাচ বসেও গেছে। তো প্রথম ব্যাচেই ম্যাক্সিমাম সবাই খেয়ে নিয়েছিল, পরে শুধু যারা সার্ভ করছিল তারাই ছিলেন। আর আমি প্রথম ব্যাচে মামবাবুইদেরকে খাইয়ে দিলাম। তো মেনুতে ছিল ডাল, আলু ভাজা, সোয়াই মাছের একটা ঝাল, মাটন, আমের চাটনি, পায়েস আর বোঁদে। আর যারা ভেজ খাবেন তাদের জন্য ছিল পনিরের তরকারি আর ধোকার ডালনা। তো মেনুও খুব ভালো ছিল, আর রান্নাও কিন্তু অসাধারণ রান্না হয়েছিল। বাবু স্পুন ওপরের দিকে। খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের এরকম একটা স্পুন রেসের প্রিপারেশন চলছে, আর এই রেসটাতে বাবু সেকেন্ড হয়েছিল আর মাম কিন্তু থার্ড হয়েছিল। মাম আর এই ব্লু কালারের পাঞ্জাবি পরা পুচকু, এরা জয়েন্টলি থার্ড হয়েছিল। স্পুনটা কিরকম দেখো বাবু, স্ট্রেট। You have to walk very carefully so that the spoon doesn't slip and your line doesn't fall. ওরকম করে। Okay, your finish line is your. That's your nerve. That is spinning. No. দৌড়ে দৌড়ে যাও। Okay, Bauchi, your second, your third, and your fourth. Oh, You both are good actually job. third. Very excellent. গুড এই স্পুন রেসটা জব। হওয়ার পরে বাবুদের আরেকটা গেম হয়েছিল, যেটা মেমোরি গেম। তো ওই গেমটা কোথায় হয়েছিল, কখন হয়েছিল আমি কিছুই জানতাম না, আমি জাস্ট আড্ডা দিচ্ছিলাম বসে। আর পরে আমি জানতে পারি যে ওই গেমটাতে বাবুই ফার্স্ট হয়েছিল। তো পরে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল সেই সময়টায় আমরা ছিলাম না, বাড়ি চলে গেছিলাম। তো বাবুদের আর কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশনে ওরা মেডেলগুলো নিতে পারেনি, এটা পরে আমাদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছিল। তো তারই একটা ফটো আছে, সেটা আমি আমার ব্লগের লাস্টে অ্যাটাচ করে দেবো। তো এই ছিল পয়লা বৈশাখের আমাদের একটা ছোট্ট গ্যাদারিং। এই দিনটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছিলাম, আমাদের পয়লা বৈশাখটা খুবই ভালো কেটেছে এবছর। তো চলো আজকে পয়লা বৈশাখের ব্লগটাও আমি এখানে শেষ করছি। চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে।